শাহবাজগঞ্জ থেকে এই পর্যন্ত যারা ৭১ সাল থেকে এই বাংলাদেশে আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এই স্লোগান তুলতে গিয়ে যারা জীবন আত্মাহুতি দিয়েছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিন। চমৎকার হয়েছে, আবার শুনান তো আল্লাহুম্মা আমিন। আমার ডাইনে এবং বামে একযোগে বলবেন যে আমাদের এই বাংলাদেশে গত জুলাই মাস থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, লাল সবুজের পতাকা নতুন করে রক্তাপ্লুত গন্ধ ছড়ে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে গিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন। আকাশের দিকে হা করে বলুন আল্লাহুম্মা আমিন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক সময় বলে থাকি নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে। আমি এটার সাথে কখনো একমত হতে পারি না। ৭১ সাল থেকে বিগত ১৫-১৬ বছর ধরে অমানবীয় নির্যাতন নিপীড়ন হয়েছে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসিতে ঝুলায় মেরেছে। এদের বিরুদ্ধে নমরুদ ফেরাউন বেঁচে থাকলে তারা লড়াইয়ের ডাক দিত। আপনারা বিভিন্ন নির্যাতনের কথা বলেন, নমরুদ ফেরাউনের সাথে তুলনা দেন। শোনেন, নমরুদ ফেরাউনের আমলে ২৮ অক্টোবরের মতো বাইতুল মুকাররমে লগি বইটার পিটানে দিয়ে চারজন মেধাবী ছাত্রকে যেইভাবে শ্রীগাল কুকুর আর সাপের মতো হত্যা করেছে, এমন হত্যাকাণ্ড নমরুদ ফেরাউনের আমলেও সংগঠিত হয় না। আমাদের বাংলাদেশে যেইভাবে সেনাবাহিনী বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, এমনকি ৫ই মে হেফাজতে ইসলামের উপরে সেই ছাপড়া চত্বরে যেই নির্মম নিষ্ঠুর নির্যাতনের হোলি খেলা চলছে, নমরুদ ফেরাউনের আমলও তা সংগঠিত হয় না। সুতরাং এই বাংলাদেশে আর কখনো আমরা রক্ত দেখতে চাই না, আর কেউ শহীদ হতে চাই না। যথেষ্ট শহীদ হয়েছে, যথেষ্ট রক্ত ঝরেছে। এখন এই বাংলাদেশে জামাত ইসলামী এবং ছাত্র শিবির যেইভাবে মানুষ গড়ার জন্য কর্মপন্থা অবলম্বন করেছে এবং যেইভাবে তারা কর্মী বাহিনী রকম সাথী সদস্য সৃষ্টি করছে, ইনশাআল্লাহুল আজিজ আগামী নির্বাচন যখন সংগঠিত হবে, এই বাংলাদেশের ৩ সংসদ ভবনের ৩০০ আসন জুড়ে সেই সব এমপিরাই কথা বলবে, যাদের কণ্ঠ থেকে বাংলাদেশে মদিনার শাসন আর কোরআন সুন্নাহর রাজ কায়েমের স্লোগান উঠবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কোরআন আইন আর রাসূলের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, আওয়ামী লীগকেও আপনাকে এদের মধ্যে দাওয়াতি কাজ চালু করতে হবে। কথা বলবেন কেন? আল্লাহর নবী আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার কানে যেমন কালেমার দাওয়াত
তাওহীদের দাওয়াত, ইসলামী বিপ্লব সাধনের নিমিত্তে অক্লান্ত পরিশ্রম করে ডোর টু ডোর দিনের দাওয়াত পৌঁছাই দিয়েছে। বসবাসের দিক দিয়ে, জাতির দিক দিয়ে আমরা বাংলাদেশি। আল্লাহ নবীর উম্মত হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে এই বাংলাদেশে আমরা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারা মন খারাপ করে আছে, এদেরকে যদি আমরা দিনের বই পুস্তক দেই, দাওয়াতি কার্যক্রমে এদেরকে যদি আমরা সম্পৃক্ত করে ফেলি, এদেরকে যদি রিপোর্ট বই দিই, প্রতিদিন ওই রিপোর্টের আলোকে কোরআন শরীফ তিলাওয়াত হয়েছে কিনা, হাদিস সংখ্যা কত চর্চা করেছে, কতগুলো পৃষ্ঠা ইসলামের সাহিত্য পড়েছে, আর কয়জন মানুষকে দাওয়াত দেওয়ার টার্গেট দিয়েছে, কয়টা বই পুস্তক বিলি করেছে, ইহতিসাব করেছে, জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, এইসব হিসাব নিকাশের রিপোর্ট বই যদি তাদের হাতের মধ্যে তুলে দেন, আর এরা যদি আপনার সিলেবাস গুলো পড়তে থাকে, সত্যের সাক্ষ্য হাকিকত সিরিজ থেকে শুরু করে বিশ্ববিখ্যাত তাফসীরুল কোরআন, যেই কোরআনের তাফসীর থেকে বিভিন্ন ফতুয়া বাজরাত গোটা জাতি এবং আলেম ওলামাকে বঞ্চিত রেখেছে, এরা যদি সেই তাফসীরুল কোরআন থেকে শুরু করে ইসলামের কোরআনের মর্ম কথা, বিভিন্ন সিলেবাস যেইগুলি ছাত্র শিবির জামাত ইসলাম পড়ে পড়ে ত্যাগী নেতার ভূমিকে আজও ময়দানে টিকে আছে, অনেকে শাহাদাত বরণ করেছে, এইগুলি যদি তারা চর্চা করতে পারে, পড়তে পারে, আল্লাহর কসম করে বলি, যারা আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমাদের ভাইদেরকে মেরেছে, যারা আমাদেরকে রক্তাক্ত করেছে, শান্তিতে ঘুমাতে দেয় নাই, যারা হামলা দিয়া মামলা দিয়া হয়রানি মূলক আর কারারুদ্ধ করে ফাঁসির কাস্টে ঝুলাইছে, ইনশাআল্লাহ এই মানুষগুলো সেজদার পরে আল্লাহর কাছে কেঁদে ফরিয়াদ করবে, আল্লাহ এই জামাত শিবিরের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছি, না বুঝে করেছি, আমাদেরকে মাফ করে দাও। আমরাও বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য তাদের হাতে হাত পেলে, কাঁধে কাঁধ ফিরে দিনের স্লোগান তুলব, বাতিলকে কখনো মাথা ছাড়া দিয়ে আর উঠতে দেওয়া হবে না। এরকম কার্যক্রমে অবদান রাখার জন্য আপনারা প্রস্তুত আছেন? যদি থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি না থেকে বরং আল্লাহর জমিনে যেখানে আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি জড় আইন চলবে একমাত্র কার? আকাশের দিকে বন্দুকের নলের মতো হাত সোজা করে বলেন, বিধান চলবে কার? ওই আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, এদের যদি আবার কোন হামলা করো, কোন রকম নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করো, তবে মনে রেখো সময় আসবে এমন, ইন্দুরের গর্ত পর্যন্ত পাবা না পালাবার জন্য। ডায়লগ ঠিক আছে? ডায়লগ ঠিক আছে তো? চলবে আলোচনা? বলে বলেন চলবে। বৃষ্টি যখন হয়েছে, রুকনুজ্জামান আমার প্রিয় একজন শিল্পী, অন্যতম, আলহামদুলিল্লাহ আজকে করবেন না আগামী প্রোগ্রামে, ও তাড়াতাড়ি করে খাইছে, বলেছে বস আপনার আগে আমি যাই, যে কয়েকটা পারি গাই, আপনি আসতে থাকুন। ও আমার কাছ থেকে তাড়াহুড়ে করে এসেছে, অথচ ওর আগে আমাকে বক্তব্য দেওয়ার জন্য এখান থেকে সিদ্ধান্ত তিনি পাঠিয়েছেন। ও বলেছেন আপনি আমার পরে বলবেন, এই জন্য ও আসছে। কিন্তু যখন বৃষ্টি দেখেছি মনটা খারাপ হয়ে গেল, যে ঢাকা থেকে এত কষ্ট করে আমাকে আমাদের হযরত করোনা আব্দুল্লাহ মামুন আর আমাদের আব্দুর রহিম ভাই, রহিম ভাই না করিম ভাই, আব্দুর রহিম ভাই, জি, ওনারা যে সব করে দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ করে মাহফিলতে এনেছে, ভাবলাম যে এটা তো কোনো কাজ হলো না। পরে একটাই সান্ত্বনা ছিল, ওয়াজ করতে পারি আর না পারি, মাগরিবের পরে তো যে গজল গাইছি,
আমি জানি না শুনছেন কিনা আপনারা। নিলাম। আমি ওই গজল গাওয়ার কারণে একটা সান্ত্বনা পেয়েছি, ওয়াজ না করলো রুকুন জামানের সঙ্গীত হয়েছে, তার আগে আমার সঙ্গীত হয়েছে, আজকের প্রোগ্রাম সফল। আল্লাহ কই যে না হবে না, আকাশ ক্লিয়ার করে দিলাম। নতুন বাংলাদেশে তোমাদের আলোচনা শোনার জন্য লোকজন এসে যদি আলোচনা না শুনে মন খারাপ করে চলে যাক, তাহলে নতুন বাংলাদেশের সার্থকতা হবে না বলে আকাশ পরিষ্কার করে দিয়েছে, মেঘ সরাই দিয়েছে। আমিও এসেছি, আলোচনা শুনছেন, চলবে কতক্ষণ পর্যন্ত? সিরাতুন নবী মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলার প্রয়োজন আছে না নাই? জোরে কথা বলার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। না যেমন আছেন এইভাবে থাকুন, রহমত নাজিল করেছে, আরো করবেন কে? আল্লাহ। আমি যে কথা বলছিলাম, আমার এই বাংলাদেশে আমরা কাউকে দুশ্মন মনে করতে চাই না, সবাইকে আমরা বন্ধুর মতো ভালোবাসবো। বিগত দিনে সরকারে যারা ছিল তাদের নেতা কর্মীদেরকেও আদর যত্ন করে ব্যবসা বাণিজ্যে চাকরি নৌকরিতে যেখানেই পান এদেরকে কোরআন সুন্নাহর বই হাতে দিয়ে এদেরকে আপনারা দাওয়াতি কাজ করেন, আপন করে নেন। ইনশাআল্লাহ এরাও একদিন দিন প্রতিষ্ঠার কর্মী রোপণে পরিণত হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অসংখ্য গণিত তিনি দাওয়াত পেশ করতে গিয়ে কাফের বেদিনদের মুখোমুখি হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, লড়াই করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। পরকালে পরজীবনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দি খুশি অর্জনের মধ্য দিয়ে যদি কেউ সফলতা কামিয়াবি অর্জনের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ যেহেতু বলে দিয়েছেন, ওই নবীজি খাওয়ার ক্ষেত্রে আদর্শ, পায়খানা প্রস্রাবের ক্ষেত্রে আদর্শ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদর্শ, চাকরি নৌকরির ক্ষেত্রে আল্লাহর নবী আদর্শ। জোরে কোন ঠিক কিনা? অমুসলিমদের মাঝে আল্লাহর নবী আদর্শ। ইহুদি যুবক রাসূলের বয়ান শুনতে অনেক ভালোবাসে। এই যে আজকের যুব সমাজ, আজকে যত বৃদ্ধ এই খুলনা পাইকাসার শহর জুড়ে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অধিকাংশ ইয়াং জেনারেশন যুবক। এরকম শুধু মুসলিম যুবক না, সনাতন ধর্মের যুবক, মূর্তি পূজাকারী যুবক, ইহুদি খ্রিস্টান যুবকরা। আমার নবীর এতটা ভক্ত ছিল, একজন ইহুদি যুবক সব সময় আল্লাহর হাবিবের বয়ান বক্তব্যের মজলিসে আসতেন, ধৈর্য ধরে বক্তব্য শুনতেন, বয়ান শুনতেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ওই যে ইহুদি যুবকের গমনাগমন আমি এখন দেখতে পাই না, ইহুদি যুবকটা কই, তাকে তো এখন মজলিসে দেখতে পাই না। আমার নবীজি এই পয়েন্টগুলো মনে রাখেন, আপনারা অমুসলিমদেরকে দাওয়াতি কাজে এটা উদাহরণ দিতে পারবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখেন, যুবকটা কি হিন্দু না খ্রিস্টান না কোন ধর্মের? ইহুদি। ধন্যবাদ, আপনাদের মনোযোগটা চমৎকার। ইহুদি ধর্মের যুবক আল্লাহ নবীর মজলিসে বক্তব্য শুনতো, প্রায় তিনি আসতেন। একদিন না দেখে
তার অনুপস্থিতি কেন জিজ্ঞেস করলে পরে বলা হয়েছে, নবী গো, ওই ইহুদি যুবক এখন কেমনে আসবে? সে তো অসুস্থ, বিছনায় ঘরে পড়ে আছে। আমার নবীজি বলে, আমার মজলিসের শ্রোতা হোক সে ইহুদি, আহলে কিতাবের অনুসারী, কিন্তু আমার চরম একজন ভক্ত, আমি তারে দেখতে যাব। যারা যারা যাবে চলো আমার সাথে তারা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে ইহুদি যুবকটার ঘরের মধ্যে তিনি অনুমতি সাপেক্ষে ঢুকে পড়লেন। অসুস্থ বিছানায় ওই ইহুদি যুবককে দেখে আমার নবী ভক্ত হৃদয়ে আফসোসের সাথে দুঃখিত হলেন, আহারে, যে যুবক আমার মজলিসে বয়ান শুনতে যেত, এই যুবকটা এখন বিছনায় কাতরাচ্ছে অসুস্থতায়। আমার নবী ওই যুবককে বলেছেন, যুবক রে, ওদিক কথা বললো কে ভাই? বাকি ঘটনা বলতে পারবেন আপনি? কথা যে বললেন, কোন দুঃখে কথা বললেন বলেন? Everybody silent, don't talk. মনোযোগটা চমৎকার, নারে তাকবীর। ওই ইহুদি যুবককে টার্গেট করে আল্লাহর হাবিব বলেন, হে যুবক, তুমি কথাটা শোনেন, তুমি এই কথা মনে করো না আমি নবীর মজলিসে গিয়ে তুমি দিনের দাওয়াত শোনো, দিনের বয়ান বক্তব্য শোনো, তৃপ্তি ভরে সবার সাথে ওখানে বসে বসে আলোচনা অংশগ্রহণ করো। এই কথা ভাবা কোন কারণ নাই রে যুবক, পরকালে বুঝি তুমি তার জন্য নাজাত পেয়ে যাবা, সেটা ধারণা করো না, বিশ্বাস করো না। তুমি আমার বক্তব্যের এত ভক্ত, আমি তোমাকে অনুরোধ জানাবো, তুমি যদি আমার এই বক্তব্য শুনে শুনে বিমোহিত হয়ে যাও, সত্যি এই জন্য যা সাজা করো, আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, অফার দিচ্ছি, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার মধ্যে শেষে তুমি মনোযোগ সহকারে বক্তব্য শুনতে আমারও খারাপ লাগবে, আফসোস লাগবে। এই অবস্থায় তুমি যদি মরে যাও, নাজাতের কোনো ফয়সালা হবে না রে যুবক। তুমি ইসলামের পথে এসে যাও, মৃত্যুর শয্যায় জীবন সামনে, তোমার জীবনের অনন্তকালে সে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদার হয়ে যাবে। ওই যুবক তখন বারবার তার বাপের দিকে তাকাচ্ছে। কার দিকে? আরো জোরে। ওই যুবক তার পিতার দিকে বারবার নজর দেয়, দেখি পিতা কি বলে। আল্লাহ কি মেহেরবানি, ওই পিতা কল্লা লড়াই সারা দিয়ে বলেছে, হে আমার সন্তান, নবী মুহাম্মদ যেখানে আমার বাড়িতে এসে তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছে, আমি পিতা অনুমতি দিলাম তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই যুবকটি অসুস্থ হাত আল্লাহর হাবিবের দিকে বাড়াই দিয়ে বলে দিয়েছে, নবীকে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি আমার হাসি মুখে তার ঘর থেকে তিনি বেরিয়ে পড়লেন। চলছে তো চলছেন, যাচ্ছে তো যাচ্ছেন। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব কিছু দূরে যেতে না যেতে পেছন থেকে হুজুরকে আদবের সাথে ডাকাডাকি করতেছে,
ও গো নবীজি, একটু খানিক দাঁড়ান গো নবী। কিছুক্ষণ আগে যে ইহুদি যুবককে কালেমা পড়ে আপনি মুসলমান বানিয়ে এসেছেন, সেই ইহুদি আর জগতে নাই। সেই মৃত্যুবরণ করেছে গো নবী, সদ্য মুসলমান হয়ে তো আল্লাহর কাস্টডিতে চলে যাচ্ছে। আমার নবীজি বাকি পথ আর এক পথ এগুলেন না, রিটার্ন ব্যাক করলেন। ইহুদির বাড়িতে সে সত্যতা যাচাই করলেন, দেখলেন তার নিতর মৃত্যু দাওটা, যে বিছটা দেখেছ এই বিছটার মধ্যে যুবকের লাশ পড়ে আছে, সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমার নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সসম্মানে তার লাশ গোসল করাও, জানাজার জন্য প্রস্তুত করো। আমি এই যুবকের জানাজা আমি নিজে নবী পড়ায় যাব। আল্লাহর নবী তার জানাজা পড়াতে উদ্যত হলেন, জানাজা প্রস্তুত হচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিনিস বারবার লক্ষ্য করে দেখলেন আর জিজ্ঞেস করেই ফেললেন, নবী গো, ইহুদি সদ্য মুসলমান হওয়া যুবকটির জানাজা পড়তে গিয়ে আমি দেখলাম আপনি আপনার পায়ের নখের উপর ভর করে করে ধীরে ধীরে জানাজা অগ্রসর হচ্ছেন গো নবীজি। ঘটনাটা কি? পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি, কোনো সমস্যা নাকি? আমার নবীজি বলেন, না, কোনো সমস্যা নয়। আমি দেখতে পাচ্ছি এই সত্য ইহুদি যুবক মুসলমান হওয়ার পরপরে ইন্তেকাল করার কারণে তার জানাজায় অংশগ্রহণ করতে জমিনের যত ফেরেশতা আছে তার সাথে আসমানের থেকে লক্ষ লক্ষ ফেরেশতা এমন ভাবে নেমে পড়েছে তার জানাজা অংশগ্রহণ করতে। আমি নবী যেখানে পা বাড়াই সে পায়ের তলে অসংখ্য ফেরেশতা পড়ে যায়। আমি যেখানে পা ফেলি সেখানে ফেরেশতাদের ভিড় আমি দেখতে পাই। ওদের আজমতের দিকে তাকিয়ে, ওদের সম্মানের দিকে তাকিয়ে আমি আস্তে আস্তে পা ফেলতে ফেলতে তার জানাজায় অংশগ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ।